সরকার সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখানে যে প্রশাসন আছে, প্রশাসন যদি একটু কেয়ার না নেয় তাহলে কিন্তু এটা বন্ধ করাও যাবে না। হ্যাঁ, তাদের আশ্রয় প্রশ্রয় কিন্তু এটা আসলে চালাইতে পারে। বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় এবং এরা এত দ্রুত গতি নিয়ন্ত্রণে রাখতে পারে না, গাড়ি নিয়ন্ত্রণে রাখা মুশকিল। আগে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হইতো, এখন কিন্তু এইগুলিতেও একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, যার কারণে সরকার এটা করছে যে এটা নিয়ন্ত্রণ যেহেতু করতে পারে না, এটা অতএব এই যে ঢাকা শহরে এটা আসলে বন্ধ করা এটা সরকারের জন্য। এই যে যারা অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আসলে তাদের পরবর্তী কর্মসংস্থানটা কি হতে পারে, আসলে কি তাদের ব্যাপারে সরকার একটা বিকল্প ব্যবস্থা নিবে, যে কোনো একটা যান তাদেরকে দিয়া যানবাহন তাদেরকে দিয়ে তাদেরকে ওইভাবে তাদের নিয়ন্ত্রণ করবে, এছাড়া তো আর উপায় নাই। বিকল্প একটা ব্যবস্থা বাইর করবে। বাংলাদেশে এমন তো কিছু পারে না, মানুষ তো বিকল্প ব্যবস্থা করতেই পারে, যে কোনো ব্যবস্থা সরকার করলে এরা। আপনার সাধারণ জনগণ হিসেবে আপনার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হচ্ছে এই যে রিক্সাটা অটোরিক্সাগুলো মানে রোডে বের করে আবার বন্ধের সিদ্ধান্ত দিল, আসলে এই যে সিদ্ধান্তটা এখন আসলো, এই চিন্তাটা সরকারের আগের করা উচিত ছিল না? সরকার আগে আরো একবার করছিল, আমি যতটুকু জানি যে আরো একবার এইরকমের দুর্ঘটনা ঘটার পরে করছিল, কিন্তু সরকারি কিছু অসৎ উপায় সব যে খারাপ তা না, কিছু কর্মকর্তা কর্মচারীর আশ্রয় প্রশ্রয় আবার এটা চালু করছে। কিন্তু এখন আবার যখন দেখতেছে যে পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে গেছে, যার জন্য সরকার এই পদক্ষেপটা নিছে। অতএব সরকার এটা সঠিক পদক্ষেপই নিছে, কিন্তু বাস্তবে রূপ দিতে হইলে এটা সরকারেরও যেমন গুরুত্ব দিতে হইবে, তৃণমূল পর্যায়ে যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে। একটা প্রোগ্রাম আপনি ছেড়ে দিলেন, মার্কেটে ব্যবহার হইল না, তাহলে আর এটা সঠিক সিদ্ধান্ত আসবে না। এজন্য সুদূর প্রসারী সিদ্ধান্ত নিতে হইবে এবং একেবারে মাঠ পর্যায়ে যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের সাথে উঠান বৈঠক করে তারপরে এটা বন্ধ করতে হবে, তা নইলে পারবে না।